তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগের তদন্ত। গত 15 বছরের দুর্নীতির অভিযোগে তদন্তে কমিটি। দুর্নীতির অভিযোগে তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি। দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তলব। দুর্নীতির গোড়ায় পৌঁছতে এই কমিটি গঠন। কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে। সচিবদের থেকে খরচের রিপোর্ট তলব অর্থমন্ত্রীর। 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী। তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগে তদন্ত। গত 15 বছরে দুর্নীতির অভিযোগে তদন্তে কমিটি গঠন। দুর্নীতির অভিযোগে তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি। দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তলব। বিরোধী দলের থেকে আমরা জানতে পারলাম যে মালদা এয়ারপোর্টে কত রকমের দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম কলকাতার ওয়েটল্যান্ডসে কত বড় দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম যে প্রচন্ড সাইবার ক্রাইম নাকি হচ্ছে। আমরা জানতে পারলাম ফেক শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট এসছে। আর ঋতব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম সুন্দরবনকে এতটাই নেগলেক্ট করা হয়েছিল যে কেরালার ব্যাকওয়াটার্সটা তার মানে সব টাকা ট্যুরিজমের টাকাটা নিয়ে গেল। এই জন্য সামনের দিনে আমরা বিবেচনা করেছি অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো। যে ধরনের দুর্নীতি হয়েছিল কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। আমরা তো এই কথা বারংবার ধরে এই কথা বলেছি যে যত দুর্নীতি হয়েছে, যা অনিয়ম বেনিয়ম হয়েছে, সমস্ত কিছু পুড়ে বার করা হবে। এবং আমরা তো এই মানুষকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বারংবার ভোটের আগে কথা বলেছি এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই তো মানুষ আমাদের ভোট দিয়েছে। তো সেই জন্য স্বচ্ছতার সাথে তদন্ত হবে, দোষী ব্যক্তিদের শাস্তি হবে। দুর্নীতি খুঁজতে গেলে গোড়া পর্যন্ত পৌঁছাতে হবে। অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর নেতৃত্বে শ্বেতপত্র প্রকাশ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির বৈঠক আজ প্রথম নবান্নে হয় এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটি দফতরের সচিবের থেকে গত 15 বছরের কত খরচ হয়েছে, কত আয় হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। সেই রিপোর্ট নেওয়ার পরেই পরবর্তীতে কমিটি ফের বৈঠকে বসবে এবং বৈঠকে বসে তৃণমূল জমানায় যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার শ্বেতপত্র প্রকাশ নিয়ে প্রস্তুতি শুরু করা হবে। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পুর নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড সুজিত বসু। চার্জশিট দেওয়া হলো তৃণমূল জমানার দমকল মন্ত্রীকে মূল অভিযুক্ত করে। চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভাতে 340 জনের চাকরির সুপারিশ করেন সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড সুজিত বসু। তৃণমূল জমানার দমকল মন্ত্রীকে মূল অভিযুক্ত করে এই চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, ইডির তরফ থেকে কি দাবি করা হলো, চার্জশিটে কি উল্লেখ করা হলো? দেখো, ইডির তরফে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে পুরসভা নিয়োগ ও দুর্নীতি মামলাতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডি স্পেশাল কোর্টে এবং এটি প্রথম সাপ্লিমেন্টের চার্জশিট, যেখানে সুজিত বসুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হচ্ছে ইডির তরফে যে দক্ষিণ দমদম পুরসভাতে যে নিয়োগ দুর্নীতি বা নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছিল তার মাস্টার মাইন্ড এই সুজিত বসু। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেখানে 340 জন চাকরি প্রার্থীর হয়ে সুজিত বসু নিজে সুপারিশ করেছিলেন এবং চাকরি প্রার্থী পিছু 6 লক্ষ টাকা করে তিনি নিয়েছেন, এমনটাই ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে যে 250 কোটি টাকা স্ক্যাম, অর্থাৎ এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা 250 কোটি টাকা স্ক্যাম, যে স্ক্যামের 20 কোটি টাকা নিজের হাতে এসেছে বা নিজের পকেটে রয়েছে সুজিত বসু, এমনটাই সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ আনা হয়েছে ইডির তরফে। ইডির তরফে সুজিত বসু নয়, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার 2 সংস্থা, তাদের বিরুদ্ধে ইডি তাদেরকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দিচ্ছে এবং চার্জশিট দেওয়া হয়েছে
নগর ও নগর উন্নয়ন দপ্তরের ডিএলপির যিনি ডিরেক্টর ছিলেন তৎকালীন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি আইএস অফিসার, যার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, তার বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধেও 3 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, এমনটাই পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড সুজিত বসুই।